আগামীকালকে যে প্রাইমারি পরীক্ষা গেছে এবং প্রক্সি বলেন এবং ডিভাইস কানে দিয়ে যারা ধরা খেয়েছেন বা ভবিষ্যতে যারা প্রক্সি বা ডিভাইস নিয়ে আপনারা কেন্দ্রে ঢুকবেন, তাদের যেই জালিয়াতি বা করলে বা প্রক্সি করলে বা ডিভাইস সহকারে ধরা খেলে তাদের কি পরিমাণ শাস্তি হতে পারে, বা আপনাদের ভবিষ্যতে আপনাদের চাকরির ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে কিনা, বা আপনাদের রুল অনুসারে যদি পরীক্ষা না দেন বা আপনাদের জরিমানা কিরকম হতে পারে বা জেল কতটুকু হতে পারে, সেই সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনাদের? বাস আজকে আমি ক্লিয়ার করব আপনাদের। প্রক্সি দেওয়া, কালকে অনেকেই শুনেছি প্রাইমারি ইয়েতে আপনারা ডিভাইস নিয়ে ভিতরে ঢুকেছেন, তারপর প্রক্সি দিয়েছেন এবং অনেকেই ধরা খেয়েছেন। সো ওই আইন অনুসারে তারা অবশ্যই সেরকম ব্যবস্থা নিয়েছে, তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কিন্তু জরিমানা রয়েছে। সেটা হচ্ছে তার যে কর্মকাণ্ড, সেটা কতটুকু দুর্নীতি করেছে তার উপরে ডিপেন্ড করে সে কতটুকু বিপদে পড়বে। আমি ক্লিয়ার করতে চাচ্ছি, যারা ভবিষ্যতে প্রক্সি দিবেন বা ভবিষ্যতে যারা কি বলে যে আপনার ডিভাইস নিয়ে ঢুকবেন, তাদের যে কি হতে পারে সেই জিনিসটা। প্রথমত আপনি নিয়োগ পরীক্ষায় যদি আপনি ডিভাইস ব্যবহার করেন বা আপনি প্রক্সি দেন, তার মধ্যে প্রধান শাস্তি হলো আপনাকে পরীক্ষা বাতিল বা বহিষ্কার করা হবে। সেখান থেকে অভিযুক্ত পরীক্ষার্থীকে ভবিষ্যতের সরকারি কোনো চাকরিতে তাকে আবেদন করার সুযোগও দিবে না, চাকরির কোনো পরীক্ষাতে সে কিন্তু সুযোগ নিতে পারবেও না, এবং তার এই চাকরির আবেদন বন্ধ করে দেওয়া হবে। সরকারি সকল চাকরি তার বন্ধ করে দেওয়া হবে। আইনি ব্যবস্থা এবং জেল। পাবলিক যেই পরীক্ষা, এটার জন্য প্রক্সি বা ডিভাইস ব্যবহার করলে আপনি আইনি ব্যবস্থা হচ্ছে 1 থেকে 5 বছরের আপনার জেল হতে পারে, মানে কারাদণ্ড হতে পারে, বুঝছেন? এবং এই অপরাধের ধরন যেটা জরিমানাটা করবে, সেই অপরাধের ধরন অনুসারে আপনার কিন্তু অনেক বড় একটা জরিমানা হতে পারে। যেমন কি বলে 10,000 থেকে 20,000, 20,000 থেকে 30,000, 40,000 থেকে 50,000 টাকা সেম হতে পারে। এমনকি আছে 100 থেকে 200 টাকাও হতে পারে। সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনি কতটুকু ভুল করেছেন, কতটুকু নীতি লঙ্ঘন করেছেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনি কত টাকা জরিমানা দিবেন। এবং আইনি ব্যবস্থা সেখানে যদি কোনো ম্যাজিস্ট্রেট থেকে থাকে বা সরাসরি আইনের লোক থেকে থাকে, তারা কিন্তু সরাসরি আপনাকে জেলে পাঠিয়ে দিতে পারবে, এবং তার জন্য তারা আপনার সমস্ত পরীক্ষা স্থগিত করে দিয়ে এবং আপনাকে ভবিষ্যতে কখনো সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন না সেই ব্যবস্থাও তারা করে দিতে পারে। কিন্তু আরেকটা জিনিস, পাবলিক যেগুলো প্রাইভেট প্রাইভেট চাকরিগুলোর ক্ষেত্রেও আপনি যে কোনো ওইটাতে তেমন একটা দ্বিধা নেই, মানে আপনার বাধা নেই, আপনি সেখানে চাইলে করতে পারবেন, তবে সরকারি চাকরিতে না। তাই ভবিষ্যতে আপনি কি করবেন না করবেন সেটা আপনি ডিপেন্ড করে আপনি ডিভাইস ব্যবহার করবেন নাকি আপনি প্রক্সি দিবেন। এখানে এবার যারা যারা ধরা খেয়েছেন তাদের কি অবস্থা আমি সেটা জানি না, তাদেরকে কিরকম আইন বা ব্যবস্থা নিয়েছে, তবে এই রুলসগুলো মেনে নেওয়া তাদের অবশ্যই দরকার, এবং যারা এই কাজগুলো করে তাদের অবশ্যই এই রুলের আওতায়, এই আইনের আওতায়, এই নীতির আওতায় কিন্তু তাদের জেল জরিমানা করা উচিত আমি মনে করি।